আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 25শে জুলাই শনিবার 2026 এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। বাংলার আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ও বিক্ষিপ্ত মেঘমালা। আগামী 72 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে উজান পাহাড়ি ঢলে ডুবে যেতে পারে নদ নদী ও দেশের নিচু অঞ্চল, দেখা দিতে পারে আকস্মিক বন্যার পরিস্থিতি। ইতিমধ্যে বাংলার আকাশে বিস্তার লাভ করছে বর্ষাকালের ভারী মেঘমালা। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বঙ্গোপসাগরে কবে তৈরি হতে পারে নিম্নচাপ, কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এরপরে কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজ সকাল থেকে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। ইতিমধ্যে আজ রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার। এদিকে ময়মনসিংহ ও রংপুর বিভাগের উপর আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় রাতের দিকে মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাজশাহী, ঢাকা, এদিকে কুমিল্লা সহ দেখুন ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু নজর রাখি, আরামবাগ, বর্ধমান, তারপর এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলে আকাশ মেঘলা। পুরুলিয়ার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে কাতুয়া অঞ্চল, মেহেরপুর বা বাংলাদেশের দিকে আশেপাশে নালহাটি অঞ্চল সহ রাজশাহী বিভাগের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভোর সকাল থেকে মুষলধারে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে বঙ্গোপসাগরে। এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যে সরাসরি চলে যাব আমরা মেঘ বৃষ্টির আপডেটে। বর্তমান যদি আমরা বৃষ্টিবাহী মোড়ে যাই একটু দেখুন, আগামীকাল শনিবার 25 জুলাই নাগাদ এদিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। এটি ধীরে ধীরে একটি লঘুচাপে পরিণত হবে। এদিকে যার প্রভাবে এখানে একেবারে হালদিবাড়ি অঞ্চল, তারপর সুন্দরবন, কইরা এদিকে দেখুন উপকূলবর্তী জেলাগুলোর উপর হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলীয় বেশ কিছু অঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হতে পারে এবং সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আগামীকাল শনিবার 25 জুলাই একটানা ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা পরিস্থিতি দেখা যাচ্ছে না। রবিবার 26শে জুলাই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে লঘুচাপ। এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে, যার ফলে দেশের উপকূলবর্তী সকল জেলার উপর ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে একদম মায়ানমার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোর উপর টেকনাফ, তারপর নাইক্ষণছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার সহ এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে বাজারে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মাত্র কয়েক ঘন্টার জন্য। এরপর আবারও আকাশ প্রায় মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এরপর যদি আমরা একটু দেখি, মঙ্গলবার 28শে জুলাই নতুন করে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে মেঘ বৃষ্টি। তখন দক্ষিণাঞ্চলে আকাশ দেখুন একদম মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে খড়গপুরের দিকে বালিচা, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ এই অঞ্চলের চন্দননগর, খারদা, তারপর রয়েছে পান্ডুয়া, তারপর শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর এদিকে বিশেষ করে কটসাদপুর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, অভয়নগর সহ এদিকে দেখুন দুর্গাপুর, মিহিজাম, ধামবাদ, শিউরি এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বুধবার 29 জুলাইয়ের আবহাওয়ার আপডেটে যদি আমরা একটু ফিরে যাই, দেখতে পাচ্ছি সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তুলনামূলক বৃষ্টির মাত্রা দেশ থেকে অনেকটাই কমে যেতে পারে। দেখুন আপাতত তেমন ভয়াবহ বন্যার পরিস্থিতি নেই। নতুন করে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আভাস পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব বায়ু মোডে। বর্তমান যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে ধীরে ধীরে কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে আবারও নতুন করে আগামী রবিবার। এরপরে সোমবার নাগাদ দেখুন উপকূলবর্তী কিছু কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বা তার উপরে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগর উত্তাল থাকতে পারে।
দেখুন তাই জেলে ভাইদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে নতুন আবহাওয়ায় কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। মঙ্গলবার 28শে জুলাই সারা দেশের বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়া দমকা বাতাস প্রবাহিত হবে। নাগারপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহদেবপুর, তারপরে এদিকে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, তারপরে এদিকে রয়েছে সেনবাগ, মতিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় দমকা বাতাস বইতে পারে ঘন্টায় 40 কিলোমিটার উপরে। বঙ্গোপসাগর তখন খুবই উত্তাল হতে পারে, প্রায় 65 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু অব্যাহত থাকতে পারে বঙ্গোপসাগর বুকে। এছাড়া আগামীকাল থেকে দেশের উত্তর অঞ্চলে ধীরে ধীরে ব্যবসা গরম বাড়তে পারে, বিশেষ করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, ঘোড়ারঘাট, রংপুর সহ মাদান এই অঞ্চলে আগামীকাল শনিবার এবং পরশু রবিবার থেকে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় কিছুটা ব্যবসা গরম কিন্তু অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।